رحيم বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাসুদুল্লাহ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেল গ্রামার নিয়ে আলোচনা করব। এই আর্টিকেল ক্লাস 7 এর গ্রামারের প্রথম এক নংই আর্টিকেল পাওয়া যায়। তো এই আর্টিকেলে যদি আমরা ভালো নাম্বার পেতে চাই, তাহলে এই আর্টিকেল সম্পর্কে ভালো ধারণা আমাদের থাকতে হবে এবং আমাদের মাঝে ভালো জ্ঞান রাখতে হবে আর্টিকেল সম্পর্কে। এখন ইংরেজিতে আর্টিকেল কাকে বলে? হোয়াট ইজ আর্টিকেল ইন ইংলিশ গ্রামার? A and the are called article in English grammar. আমি বুঝাতে চাচ্ছি যে ইংরেজিতে আর্টিকেল বলতে এ এন এবং দা কি বোঝায়। এখন আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে স্বতন্ত্র বা বিশেষ বস্তু। এখন আর্টিকেল কেন ব্যবহৃত হবে? কোনো একটি জিনিসকে, কোনো বস্তুকে, যে কোনো কিছুকে বিশেষভাবে স্বতন্ত্রভাবে বোঝানোর জন্য ইংলিশ গ্রামারে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। তো ইংরেজিতে আর্টিকেল কাকে বলে তা আমরা ইতিপূর্বে জেনেছি। এ এন এবং দাকে ইংরেজিতে আর্টিকেল হয়। এখন এই এ এন এবং দা ইংরেজিতে তিনটি শব্দের অর্থ হচ্ছে, এই শব্দ হচ্ছে একটি বা একজন বা এক, আর এনেরও একই অর্থ, একটি, একজন বা এক, আর দায়ের অর্থ হচ্ছে টি, অর্থাৎ কোনো একটি জিনিস নির্দিষ্ট করে বোঝাতে এই টি এইচ দা ব্যবহৃত হয়। এখন আমরা দেখব এই আর্টিকেলের কত প্রকার বা প্রকারভেদ রয়েছে। আমরা জানি যে there are two kinds of article in English grammar. আমরা জানি যে আর্টিকেল ইংরেজিতে আর্টিকেল দুই প্রকার। এই দুই প্রকার আর্টিকেলের মধ্যে এক নম্বর হচ্ছে নাম্বার 1 ডিফিনিট আর্টিকেল, নাম্বার 2 ইনডিফিনিট আর্টিকেল। এখন ডিফিনিট আর্টিকেল কাকে বলে এবং ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে আমরা জানব। ইংরেজিতে ডিফিনিট আর্টিকেল বলতে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র টি এইচ ই দাকে বুঝিয়ে থাকে। ইংলিশ গ্রামারে, ইংরেজি ব্যাকরণে টি এইচ ই হচ্ছে ডিফিনিট আর্টিকেল, আর অপরদিকে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এন। ইংলিশ গ্রামারে এ এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এখন আমরা জানবো এই ডিফিনিট আর্টিকেল দা এবং ইনডিফিনিট আর্টিকেল এ এন কোথায় কোথায় ব্যবহৃত হয় বা কোথায় কোথায় বসে। এখন ডিফিনিট আর্টিকেল বা কাকে বলে? ডিফিনিট আর্টিকেল ওই আর্টিকেলকে বলা হয় যে আর্টিকেলটি কোনো কিছুকে, কোনো বস্তু, কোনো জিনিস এবং কোনো কিছুকে নির্দিষ্ট করে স্বতন্ত্রভাবে, সুনির্দিষ্টভাবে বুঝিয়ে থাকে। তো কোনো কিছু নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে বোঝাতে টি এইচ ই দা এই ডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। আর কোনো কিছু যদি অনির্দিষ্ট থাকে, সুনির্দিষ্ট নয় যা, তা ওই শব্দের পূর্বে, অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝাতে ওই শব্দের পূর্বে এ এন ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। এখন আমরা জানবো এই ডিফিনিট আর্টিকেল টি এইচ ই দা কোথায় কোথায় ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বেই বলেছি যে কোনো কিছু স্বতন্ত্রভাবে, সুনির্দিষ্টভাবে বোঝাতে ডিফিনিট আর্টিকেল টি এইচ ই দা ব্যবহৃত হয়। এখন আমরা দেখব যে কোন জিনিসগুলো নির্দিষ্ট, সুনির্দিষ্ট এবং বিশেষভাবে মানুষের কাছে সুবিদিত এবং সুখ্যাত। আমাদের এই বছরের মধ্যে কতগুলো দিবস রয়েছে, কতগুলো দিন রয়েছে, যে দিনগুলো আমরা সুনির্দিষ্টভাবে জানি। যেমন
আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস এবং জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এগুলোকে ইংরেজিতে বলে দ্য 21st ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। এখন 21 ফেব্রুয়ারি সুনির্দিষ্ট হওয়ায় সবার কাছে এটি সুবিদিত এবং সুখ্যাত হওয়ায় এটি নির্দিষ্ট করে বোঝায় বিদায় ওই 21 ফেব্রুয়ারির পূর্বে দা ডিফিনিট আর্টিকেল দা ব্যবহৃত হবে। এরপর আছে আমাদের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। এই 26শে মার্চকে ইংরেজিতে বলে 26 মার্চ। 26 মার্চ যেহেতু স্বাধীনতা দিবস, আর এই দিবসটি আমাদের জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে প্রতিপালিত হয়ে থাকে এবং এটি নির্দিষ্ট বিদায় এই 26 মার্চের পূর্বে দা ব্যবহৃত হবে। আমরা বলবো শুধু 26 মার্চ বলবো না, আমরা বলবো দা 26 মার্চ। ঠিক তেমনি আমাদের যে বিজয় দিবস রয়েছে সেই বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। আমাদের 16ই ডিসেম্বর যে বিজয় দিবস একে বলা হয় 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বর বিজয় দিবস নির্দিষ্ট, সুনির্দিষ্ট এবং সবার কাছে এটা প্রসিদ্ধ বিদায় এর পূর্বে নির্দিষ্ট করে বোঝাতে ডিফিনিট আর্টিকেল দা ব্যবহৃত হবে। এজন্য আমরা বলবো দা 16 ডিসেম্বর। ঠিক তেমনি কতগুলো আমাদের ঋতু রয়েছে। There are 6 seasons in Bangladesh. আমাদের এই ঋতুতে 6টি ঋতু রয়েছে। বছরে আমাদের 6টি ঋতু। এই ঋতুগুলোর পূর্বে নির্দিষ্ট বিদায় এগুলোর পূর্বে দা ব্যবহৃত হবে। যেমন দ্য স্প্রিং, দ্য উইন্টার, দ্য অটম, দ্য লেট অটম, দ্য রেইনি সিজন। এই দিবসগুলো, এই ঋতুগুলো নির্দিষ্ট বিদায় এগুলোর পূর্বে ডিফিনিট আর্টিকেল দা ব্যবহৃত হবে। ঠিক তেমনি আরো কতগুলো আমাদের দেশে অসংখ্য অগণিত নদী রয়েছে। ওই নদীগুলোর পূর্বেও আমাদেরকে দা ব্যবহার করতে হবে, কারণ এক একটা নদী নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। একটি নদীকে দিয়ে অন্য একটি নদী বোঝানো হয় না, একটি নদীকে দিয়ে একটি নদী নির্দিষ্টভাবে বোঝানো হয়। এই কারণে আমাদেরকে ওই নদীগুলোর পূর্বে নির্দিষ্ট করে বোঝাতে ডিফিনিট আর্টিকেল দা ব্যবহার করতে হবে। যেমন পদ্মা, এই পদ্মাকে শুধু পদ্মা বলবো না, কারণ পদ্মা একটি নির্দিষ্ট নদী। কারণ পদ্মা আর মেঘনা নদী নয়, পদ্মা নদী। এই জন্য পদ্মাকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হবে দা পদ্মা। ঠিক তেমনি অন্যান্য নদীর পূর্ব দা পদ্মা রিভার, দা মেঘনা রিভার, দা যমুনা রিভার। এভাবে আমরা এই নির্দিষ্ট করে বোঝাতে যে কোনো কিছুর পূর্বে ডিফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। আরো কতগুলো শব্দ রয়েছে যেগুলোর পূর্বে স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি উই হ্যাভ টু ইউজ ডিফিনিট আর্টিকেল টিএইচই দা। স্বাভাবিকভাবে আমাদেরকে ডিফিনিট আর্টিকেল দা ব্যবহার করতে হবে। সেগুলো হচ্ছে যে ঠিক তেমনি ভাবে আরো কতগুলো শব্দ আছে যে শব্দগুলোর পূর্বে আমাদেরকে অবশ্যই দা ব্যবহার করতে হবে। আর যদি ওই শব্দগুলোর পূর্বে আমরা এই দা ব্যবহার না করে অন্য কোনো কিছু ইন্ডিভিজুয়াল আর্টিকেলের যেগুলো একটি ব্যবহার করি, তাহলে সেটা অবশ্যই ইনফ্যাক্ট হিসেবে গণ্য হবে। সে আরো কতগুলো শব্দ হচ্ছে যেমন জাতি। জাতি এক একটা পৃথিবীতে অনেকগুলো জাতি রয়েছে, যেমন বাঙালি জাতি, ভারতীয় জাতি, চীন জাতি, জার্মান জাতি, ইংরেজ জাতি। এই জাতিগুলো এক একটা নির্দিষ্ট। যেমন বাঙালি জাতি আর ইংরেজি জাতি নয়, আর ইংরেজি জাতি আর চীন বা চাইনিজ জাতি নয়। তো এগুলো নির্দিষ্ট করে বোঝায় বিধায় তাকে ডিফিনিট আর্টিকেল ওই শব্দের পূর্বে না বসাতে হয়। যেমন দ্য বাংলাদেশি, দ্য ইন্ডিয়ান, দ্য চাইনিজ, দ্য ইংলিশ। এভাবে এই ডিফিনিট আর্টিকেল দা ব্যবহৃত হয় কোনো জাতিকে নির্দিষ্ট করে বোঝাতে। ওই জাতির পূর্বে ডিফিনিট আর্টিকেল দা ব্যবহৃত হয়। যেমন আমি বললাম দ্য বাংলাদেশি, দ্য চাইনিজ, দ্য ইন্ডিয়ান, দ্য ইংলিশ, দ্য জার্মানি, দ্য আইরিশ, ইটিসি। এমনই করে আরো পৃথিবীতে কতগুলো বিখ্যাত জায়গা আছে, যে বিখ্যাত জায়গাগুলোর পূর্বে নির্দিষ্ট বিধায় তাদের পূর্বে ডিফিনিট আর্টিকেল দা বসাতে হবে। যেমন সুন্দরবন, দ্য সুন্দরবনস, দ্য কক্সেস বাজার, দ্য সেন্ট মার্টিনস। এভাবে আরো অনেকগুলো জায়গা আছে যেগুলোর পূর্বে আমাদেরকে দা বসাতে হবে। যেমন there are five
great river in the world. পৃথিবীতে there are great 5 seas in the world. পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। The Atlantic, the Pacific Ocean, the Indian Ocean. এভাবে আমাদেরকে এই নির্দিষ্টভাবে কোনো কিছু বোঝাতে এই ওই শব্দগুলোকে দা বসাতে হবে। কারণ একটি শব্দকে যখন নির্দিষ্ট করে বোঝায় তখন নির্দিষ্ট করার জন্য আমাদের ওই শব্দগুলোকে ডিফিনিট আর্টিকেল দা বসাতে হবে। আবার পৃথিবীতে কতগুলো দৈনিক পত্রিকা রয়েছে, জনপ্রিয় পত্রিকা রয়েছে, যেমন দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো। এভাবে নির্দিষ্ট করে যতগুলো জিনিস বোঝাবে ওইগুলো পূর্বে আমাদের ডিফিনিট আর্টিকেল দা বসাতে হবে। এরপরে রয়েছে এমনইভাবে আরো কতগুলো শব্দ রয়েছে যে শব্দগুলোকে, যে বস্তুগুলোকে, যে জিনিসগুলোকে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে বোঝাতে ওই শব্দগুলো পূর্বে অবশ্যই আমাদেরকে ডিফিনিট আর্টিকেল এই টিএইচই দা ব্যবহার করতে হবে। সেরকম কতগুলো শব্দ হচ্ছে, যেমন পৃথিবীর বিখ্যাত কতগুলো গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলো নির্দিষ্টভাবে বোঝায় বিধায় তাদের পূর্বে ডিফিনিট আর্টিকেল দা বসাতে হবে। এমন একটি গ্রন্থ হচ্ছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন। এই কোরআনকে নির্দিষ্ট করে বোঝাতে সেই কোরআনের পূর্বে বলতে হবে দা কোরআন অথবা দা হোলি কোরআন। এভাবে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোনো শব্দ নির্দিষ্ট করে বোঝাতে ওই নির্দিষ্ট শব্দের পূর্বে নির্দিষ্ট করে বোঝাতে ওই শব্দগুলো আমাদেরকে অবশ্যই ডিফিনিট আর্টিকেল দা টিএইচই দা বসাতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম ডিফিনিট আর্টিকেল দা কোথায় ব্যবহৃত হয়। এখন আমরা জানবো ইনডিফিনিট আর্টিকেল এন কোথায় ব্যবহৃত হয়। এন আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল সেই শব্দগুলোই ব্যবহৃত হবে যে শব্দ দিয়ে কোনো কিছু অনির্দিষ্টভাবে বোঝায়। অনির্দিষ্ট কিন্তু তা অবশ্যই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার শব্দ একবচন, একের অধিক নয়, একবচন কিন্তু অনির্দিষ্টতা সুনির্দিষ্টভাবে বোঝায় না। যেমন এ ম্যান, এ বয়, এ গার্ল, এ ট্রি, এ থিং, এ বুক, এ পেন। এমনইভাবে আমরা কোনো কিছু যদি অনির্দিষ্ট করে বোঝাতে চাই তাহলে আমরা এই ব্যবহার করব। যেমন I saw a man, I saw a learned man. আমি একজন বিজ্ঞ শিক্ষিত মানুষকে দেখলাম। এখন বিজ্ঞ এবং শিক্ষিত মানুষটি কে সেটা আমরা কিন্তু নির্দিষ্ট করে বোঝালাম না। এই কারণে আমি যে বললাম যে I saw a learned man, এই ম্যানের আগে এ হয়েছে কারণ ওই মানুষটি আমাদের কাছে নির্দিষ্ট নয়। তো এভাবেই এই আর্টিকেল এ ব্যবহৃত হবে অনির্দিষ্ট বলে বোঝাতে। আরো অনেক শব্দ রয়েছে যে শব্দ পূর্বে এ ব্যবহৃত হয়, যেমন এ চেয়ার, এ টেবিল, এ পেন, এ বুক, এ ম্যান, এ ফ্লাওয়ার, এ ফিশ ইত্যাদি। আর আরেকটি ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এন কোথায় ব্যবহৃত সেটা আমরা জানি যে there are 5 vowels in English grammar. ইংরেজি ব্যাকরণে 5টি ভাওয়েল রয়েছে। এই ভাওয়েলের পূর্বে আমরা এন ব্যবহার করব। যেখানে ভাওয়েল থাকবে না, কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল ব্যবহৃত না হয় সেখানে আমরা কোনোভাবেই এন ব্যবহার করতে পারি না। তো ভাওয়েলের পূর্বে আমরা জানি 5টি ভাওয়েল। এই 5টি ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েল যদি কোনো শব্দে, কোনো ওয়ার্ডে শুরুতে থাকে তাহলে ওই শব্দের আগে এ এন অর্থাৎ এন ভাব ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ব্যবহৃত হবে। যেমন অরেঞ্জ, অরেঞ্জ শব্দটা ও ভাওয়েল দিয়ে তৈরি হয়। ও ভাওয়েল দিয়ে অরেঞ্জ শব্দটি গঠিত। তো ও যেহেতু ভাওয়েল, এ কারণে এর পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এন ব্যবহৃত হবে। তেমনি আরো অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো ভাওয়েল দিয়ে গঠিত হয়। যেমন ইউর পূর্বে ইউ দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয় তাহলে এর আগে এন বসাতে হবে। কেন? কারণ ইউ হচ্ছে ভাওয়েল। ইউ দিয়ে যদি বলি যে I am not an unhappy man, আমি একজন অসুখী ব্যক্তি নই, তো আনহ্যাপি শব্দটা ইউ দিয়ে তৈরি হয়েছে।
এই ইউ এখানে ভাওয়েল হিসাবে আমাদেরকে এন ব্যবহার করতে হবে, বলতে হবে আই এম নট অ্যান আনহ্যাপি ম্যান। ঠিক তেমনি আরো কতগুলো শব্দ আছে, যেমন ই ই হচ্ছে একটি ভাওয়েল, ভাওয়েল ই দিয়ে যে সব শব্দ হয়, যেমন ই, এরপরে ইলেফ্যান্ট, আই, এই শব্দগুলো যেহেতু এই ভাওয়েল দিয়ে হয়েছে, এই কারণে ভাওয়েলের পূর্বে এ এন ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ব্যবহৃত হবে। কিন্তু আরো কতগুলো ভাওয়েল দিয়ে শব্দ হয় কিন্তু ওইগুলোর পূর্বে এন বসবে না। ব্যতিক্রমী কতগুলো শব্দ আছে যেগুলোর পূর্বে ভাওয়েল থাকা সত্ত্বেও ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ এন বসবে না। সেরকম কিছু শব্দ হচ্ছে যেমন ওয়ান, আবার কিছু শব্দ আছে ইউ এর উচ্চারণ হয়, ওইগুলো শব্দের পূর্বে এই এ এন ভাওয়েল হওয়া সত্ত্বেও এ এন ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বসবে না। যেমন ওয়ান আইড ম্যান, একজন এক চক্ষু লোক, এই শব্দের পূর্বে ওয়ান ব্যবহৃত হয়, ওয়া এর মতো উচ্চারণ হয়, এর পূর্বে এ এর না বসে এ বসবে, এ ওয়ান আইড ম্যান। আরেকটি শব্দ রয়েছে যে ওয়ান টাকা নোট, এখানে যেহেতু ওয়া ওয়া এর মতো উচ্চারণ হয়েছে, এ কারণে এখানে এটা ওটা ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে এ এর হবে না, এখানে হবে এ ওয়ান টাকা নোট। আরেকটি শব্দ আছে যেমন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি শব্দটি যদিও ভাওয়েল ইউ দিয়ে হয়েছে, তারপরে এখানে যেহেতু ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তার কারণে এখানে এই ভাওয়েল হওয়াতে এ বসবে না, এখানে ইউ এর উচ্চারণ হওয়াতে এর পূর্বে হবে এ। যেমন ইমন ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইমন হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরো কিছু শব্দ রয়েছে যেগুলো ভাওয়েল দিয়ে হওয়া সত্ত্বেও সেখানে এন বসবে না, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, হি ইজ অ্যান ইউরোপিয়ান বয়, সে একজন ইউরোপিয়ান ছেলে। এখানে ইউ এর মতো উচ্চারণ হয়, যদিও ইউরোপিয়ান শব্দটা ই ইউ দুটি ভাওয়েল দিয়ে সৃষ্টি হয়েছে, তারপরও এখানে ইউ এর মতো উচ্চারণ হয়, এর পূর্বে এন বসবে না, এর পূর্বে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ বসবে, বলতে হবে যে হি ইজ এ ইউরোপিয়ান বয়। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি তোমাদেরকে এগুলো জানাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে এই আর্টিকেলের আরো অনেক পড়া রয়েছে যেগুলো তোমাদেরকে একটু মনোযোগের সাথে পড়লে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। I pray to Almighty Allah so that you can shine in life, read more and more and shine in life. Thank you all.